আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? এই কালেমার ওজন কত জানো? আসমান ও জমিন সহ যা কিছু আছে যদি এক পালায় দেও কালেমার সমান হবে না। কার জিকির? এর মুমিন আল্লাহর জিকির করতে করতে যদি ঘুমাইতে পারো, ঘুমাইয়া তুই ফজর পর্যন্ত যে সময় কাটাবি আমল নামায় জিকিরের সওয়াবই লেখা হবে। জিকরে হাকামত গেদাই রুহেরা মরহামামদ ই দিলে মজরুহেরা, দিল जो खाली याद हक से आए जावा खानाए शैतायो दिन बेगुमा। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর নবী বলেন এর উম্মত এশার নামাজ জামাতের আদায় করে যদি ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা ইয়াদে কুন গাউর কুন্দর মানিয়াজদের সাদেকু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারেন না? বাবা কি ভাব ধরছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার বলবি তিনটা ফায়দা, তিনটা উপকার। এক নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 2 নাম্বার আমলনামায় 10টা নেক যোগ হয়ে যাবে, 3 নাম্বার আমার আল্লাহর আদালতে 3 গুণ 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বাকি রইল 10টা গুনাহ মাফ যে করলেন, ওই গুনাহগুলো কোন দরবারের ডাস্টবিনে ফেলে রাখেন? মুফাসসিরিনে কেরাম বলেন ওই 10টা গুনাহকেও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। हर के बाशत आमेले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। কার নামে দরুদ পড়বেন? আর আল্লাহর নামে, নবীর নামে। কার নামে? দরুদ কোন সময় পড়বেন? জেলাফি, গরম গরম জেলাফির সময় কি টান দরুদে, ফাঁকি দিয়ে আবার তাকায় ঠান্ডা হয়ে গেল। দরুদ তৈরি কিলাকিলি শুরু হয়ে গেছে। কেন? ভাগে কম আর বেশি। সিফা দিয়া 2 দিক দিয়ে 2 হাত দিছে। আছে না নাই? আছে এই দেশে। হায় হায়, এইভাবে চুরি করে নিয়ে আর নাম দিছে তবারক। এই চুরি করে খাইলে কি মোবারক হওয়া যাবে? এই তবারক খাইলে হায়, এই তবারক নিয়ে কিলাকিলি করে মসজিদ আলাদা হয়ে গেছে, মাহফিল চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আছে না নাই? নবীর শানে, নবীর নামে দরুদ ও সালাম। শুধু মিষ্টির সময় না, বান্দা হাঁটতেছো, চলতেছো, বসে আছো, সব সময় নবীর শানে দরুদ পড়ো। বান্দা 3 অবস্থার মধ্যে সব সময় চলে, হয়তো দাঁড়ায় হাঁটে, অথবা বসে আছে, অথবা শুয়ে আছে। এই 3 অবস্থার মধ্যে মানুষ বেশি সময় পার করে কোন টাইমে, কোন অবস্থায়? কথা বলেন না কেন? সব অবস্থায়, ঠিক না? এখন যদি কেউ বিছানায় শুয়া শুয়া তাসবিহ হাতে নিয়ে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বলেন আপনারা বিবেক দিয়ে বলেন, শুয়া শুয়া যদি কেউ ঘুমের বিছানায় দরুদ শরীফ পড়ে গুনাহ হবে? কি হবে? বলেন বলেন। তাহলে যারা বলে দরুদ পড়লেই দাঁড়াইতে হবে, পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে নবীর শানে দরুদ কম হবে না বেশি? তাহলে বান্দা বেশি যদি পড়তে চাও, রাতে ঘুমানো যাবে না, গলায় রশি লাগায় এরপরে বাইদা দাঁড়ায় দাঁড়ায় দরুদ পড়বি, ঘুমের গুল্লি মারি। খালি দরুদ পড়ো, কারণ নবীর শানে দরুদ হবে বেশি। শুইলে হবে না, বসলে হবে না, দাঁড়াইয়া পড়া লাগবে। অতএব তুমি দাঁড়াইয়াই পড়ো। এরে নবীর উম্মত, যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ পড়ে আর বলে দাঁড়াই, দরুদ পড়লেই দাঁড়াতে হবে, দরুদ ও সালাম পড়লেই কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে। এরে আল্লাহর বান্দা, তাকায় দেখো, ওই বেড়ায় দাঁড়াইছে, ওর মাইয়া ভোলা বউ কেউ দাঁড়ায় নাই। তাহলে তুমি বুঝলা তুমি নবীর আশিক আর তোমার ঘরে ওয়াহাবি। তুমি লাহাবি আর ঘরে ওয়াহাবি। তুমি কি লাহাবি আর ঘরের মধ্যে তোমার স্ত্রী ওয়াহাবি। এরে নবীর উম্মতের দল, এই বয়ান শোনার পরে এখন বউরে গিয়ে কয় তোর ভরা লাগবে। আর বসে দেখা যাবে না, রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করবি আর দরুদ পড়বি, কিয়াম করবি। কিন্তু যেই বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পড়বে, তার কি সওয়াব হবে না? অতএব নবীর শানে যদি দরুদ বাড়াইতে চাও, কোন অবস্থার সাথে খাস করা যাবে না। বান্দা বইয়াও পড়লে সওয়াব, দাঁড়ায় পড়লে সওয়াব, শুয়ে পড়লেও সওয়াব। আমরা জানাজার নামাজে দাঁড়ায় দরুদ পড়িনি, কথা বলেন না কেন? আবার আমরা নামাজে বসে পড়িনি। এরে নবীর উম্মতের দল, ঘুমের বিছানায় গিয়া তাসবিহ হাতে নিয়ে যদি 1000 বার নবীর শানে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর শানে দরুদ পড়বা, তোমার ফজিলতটা কি জানো? মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। हर के बाशत आमेले सल्लू मुदम आतिशे दोज़ख शावद बरवाए हाराम। আর
একটা আমল করবেন জবান দ্বারা, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। মনে মনে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তুমি গুনাহ মাফ করে দাও। এখানে এমন একটা লোক আছেন নাকি যে কারো কাছে কোনো ঋণ নাই? আছে? সবাই কিন্তু কম বেশি টাকা পয়সা কারো থেকে ঋণ নিয়েছে, সবাই ঋণী। মুসিবতে নাই এমন কেউ আছে? সবাই মুসিবতে আছে। এই ইস্তেগফারের আমল যদি করো হে গোলাম, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার মুসিবত দূর করবেন। করবেন নি ইস্তেগফারের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। বাড়ায় যদি পড়ার শখ লাগে তার একটু বাড়ায় পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খারাপ লাগছে মনে হয়? করবেন নি আমলগুলো ইনশাআল্লাহ। জবানের হেফাজত করো, মিথ্যা কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, কারো গীবত শিকায়াত করা যাবে না। 2 নাম্বার পাল্টা তুমি 3টা আমল করো। 1 নম্বরে কোরআনের সহি তেলাওয়াত, যদি পারো না সন্তানের কোরআনওয়ালা বানাইয়া ঘরের মধ্যে নিয়া এরপরে সন্তানকে বল তুই কোরআন পড়বি আর আমি শুনে শুনে কান্না করব। তোমার স্ত্রী কোরআন পড়তে পারে, তোমার স্ত্রীকে বলো বিবি তুমি ফজরের নামাজের পরে একটু কোরআন শোনাও। আল্লাহর কোরআন যে কত মায়া, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না রে বিবি। আমাদের কত বড় শাইখুল হাদিস নগরকান্দা মাদ্রাসা, কি সুন্দর তার কণ্ঠ, কি সুন্দর তার তেলাওয়াত। এরে নবীর উম্মতের দল, বুঝলি না রে বাবা? পায়ে ধরলে যদি বুঝলি, আমি পায়ে ধরে বুঝাইতাম কোরআন কত বড় দামি সম্পদ। এত বৃষ্টি আর কাদা পানির মধ্যে হাজারো হাজারো মানুষ, এর পেছনে একমাত্র কাজ করছে আল্লাহর কোরআন। না হয় কোরআন ছাড়া অন্য কোন মন্ত্র দিলে এই লোকগুলো বৃষ্টির মধ্যে বিছানায় বসায় রাখা যাইত না। এরে নবীর উম্মতের দল, বুঝাইতে পারলাম না আল্লাহর কোরআন কেমন মজার কোরআন। হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, ওর মা কত কপালওয়ালা, ওর বাবা কবরের কিনারায় যখন যাবে ওই সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। কবরে যখন বাবাকে রেখে আসবে, সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন পড়ুক। ঈসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা কবরের মধ্যে আযাব। ঘুরিয়ে আবার ফিরে কয়েকদিন পর আবার ওই কবরস্থান দিয়ে যায়, দেখে আজকে কবর থেকে মিশকের ঘেরান পাওয়া যায়। ঈসা নবী জানতে চাইলেন, আল্লাহ সেদিন দেখলাম আযাব, এখন কেন ঘেরান? আল্লাহ জানায় দিলেন, ও ঈসা, ওই সন্তানে ওই বাবা কবরে যাওয়ার সময় একটা শিশু বাচ্চা মায়ের কোলে রেখে আসছিল। মা ওই সন্তানটারে মাদ্রাসায় দিছে কোরআন শিখানোর জন্য। মাদ্রাসায় যাওয়ার পর উস্তাদরা যখন সন্তানকে শিখায় দিল পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়ে তাকায় দেখছি, আমি সাথে সাথে ফেরেশতাকে বলছি, ফেরেশতা তাকায় দেখ। এই বাচ্চাটাই বলে আমি আল্লাহ নাকি রহমান, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, কেমনে ওর বাবার কবরে আযাব দেই? তাড়াতাড়ি যা, কবরটা জান্নাতের বাগান বানায়।